খাইছে আমার ফোন দিয়েছে এর মধ্যে আমিলি বাজার দিয়ে কোপাইতে আছে, আমি থানায় ফোন দিয়েছি। তো সে বললেন কি, কালকেও আপনারা বললাম এই কথাটা, সে ঘটনা তো ঘটেই গেল। আজকে মোস্তফা আহত হয়েছে বা মোস্তফা বাঁচবে কিনা তাও সন্দেহ আছে, কিন্তু আপনি কি করলেন এটা, কালুরে ধরতে পারলেন না। এরপর কালু কুপকাপ দিয়ে চলে গেল। স্থানীয় মানুষ এবং বিভিন্ন এই বদরখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ ওই মিটিং আসবে, তারা আসছে, আসার পর তো এই দেখছে তারা ও কই ওই বাড়ির মধ্যে। এই যখন মানুষ বাড়ির দিকে যাওয়া গেছে তখন ও দেশ দৌড় ওর সঙ্গভঙ্গ লইয়া ওই সবগুলোই ছিল, দৌড়ে গিয়ে ওইখানে সাম বয়াতি বাড়ি, ওইখানে কোন ঘরে না করছে সেইখানে বসে এলাকার মানুষ যে যে জায়গায় পারছে সে সেই জায়গায় দিয়া তারে ধরছে। পরে শুনলাম সে মারা গেছে পুলিশের মুখে, আরেকজন আর হাত পা কাটি গেছে কোপে। আর 5-7 জন যে সাথে ছিল ওরা পালাই যেতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের গায়েও দাগ আছে, চিহ্ন আছে। এই অবস্থায় আমরা আছি। মোস্তফারে নিয়ে তারপরে পাঠাইলাম বরিশাল। এখন বরিশালে একটা অপারেশন হয়েছে, আর একটা এখনো বাকি হাতেরটা। আচ্ছা, এখন উনি কি অবস্থা আছে? আপনার সাথে যোগাযোগ এই ঘন্টাখানেক আগেও হয়েছে, কথা বলতে পারছে যে ভাই আমার হাতটা বোধহয় থাকবে না, হাতের হাড্ডি কেটে গেছে তো, এই অপারেশনটা হয় না। আচ্ছা আচ্ছা, আর পায়েও একটা কোপাছে, হাড্ডিতে পড়ছে। আচ্ছা, এই অবস্থা এখন এলাকা থমথমে ভাব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমরা আর একটা প্রশ্ন করবো আপনাকে। সেটা হয়েছে যে এই যে কালু বাহিনী আপনার ইউনিয়নে ওর বসবাস, আপনি কি আগে থেকে ও যে এত ব্যাপারও হয়েছে এইটার ব্যাপারে আগে থেকে আপনি কোনো প্রশাসনিকভাবে আমি বরগুনা সদর ওসি ডিবি এদেরকে নিয়ে আমি বহুবার তাদেরকে বলছি যে কালু সে মাদক এমন ভাবে বিক্রি করে, তার বোন মা ঘরে বসে বিক্রি করে, সে রাস্তায় হাটে আর বিক্রি করে। এরপরে সে বিভিন্ন জায়গায় আমার বাড়ির একটা ছেলেরে কোপাইছে, সে ইতিপূর্বে কোপাই সে ছবি নিজে আবার ভিডিও করছে, করিয়ে সে ছাড়িয়ে দিচ্ছে। সে কত বড় দুর্দর্শ। এরপরে ফুলতলার একটা ছেলেরে বাড়িতে এনে মারছে, আবার একটা ছেলেরে বাড়িতে বাইন্দে গাছের লগে পিটাইতেছে, ছবি সহ আছে। ইতিপূর্বে ডাকাতি মামলা হয়েছে আসামি। পুলিশ আমি যখন বেশি চাপ দিলাম, বেপরোয়াটা দেখিয়া আমি পুলিশ বলার সাথে সাথে ডিবি তারে বিকেলবেলায় কলেজ রোড ডিকেবি রোড কেজি স্কুল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করছে 3-4 মাস আগে। গ্রেপ্তারের পরে 4 মাস জেলে ছিল, জেল থেকে বাইরে এসেছি কিন্তু আজকে মাত্র 4 দিন। এই অবস্থায় আমরা মূলত এলাকাবাসী অতিষ্ঠ তার উপরে, তার আচরণে, তার ব্যবহারে, তার চলাফেরায়। স্কুলে মেয়েরা যেতে পারতো না, ওইখানে সালামের ছেলেরে মারছে স্কুলে বসে, যে ছেলে এখনো পঙ্গু। সালাম ভাই আছে 6 নম্বর ওয়ার্ডে বাড়ি। আচ্ছা, আমরা চেয়ারম্যানের কাছ থেকে স্বস্তির নিঃশ্বাস শুনলাম। এতই খারাপ ছিল যেটা আসলে টোটাল এলাকাবাসী আপনারা বলেন কি আসলে বাকিটির আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। আচ্ছা, এই যে তাকে মারা হলো, এই মারা যাওয়ার জন্য আপনারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? সবাই খুশি আমরা। চেয়ারম্যান সাহেব, টোটাল এলাকাবাসী খুশি ও মারা যাওয়ায়, এবং এলাকাবাসী একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে যে কালু, কুখ্যাত কালু গ্যাং লিডার, কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসায়ী, সে মারা গেছে। এতে টোটাল এলাকাবাসী খুশি, কিন্তু খুশি হয়েও প্রশাসন এখনো তার সঙ্গপাঙ্গগুলোরে ধরতে পারতেছে না, করবে কি? ধন্যবাদ, আতঙ্কে আছি। ধন্যবাদ। ওর সাথে যারা সহযোগী ছিল তাদেরকে অতি দ্রুত যেন তাদেরকে। ভাই, আপনার নাম কি? আমার নাম সাইফুল ইসলাম তারেক খন্দকার, আমি ইউপি সদস্য, 1 নং বদরখালী ইউনিয়ন, তেঁতুলবাড়িয়া গ্রাম। আচ্ছা আচ্ছা। কালু বেঁচে থাকা অবস্থায় আমাদের গুলশেখালী, মাঝের চর এবং তেঁতুলবাড়িয়া ওইদিকেও সে অপরাধের একটা অবয়া আশ্রয়ন গড়ে তুলছিল। ইতিমধ্যে জানুয়ারি মাসের দিকে আমাদের তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলে গিয়া ও আমাদের এক টিচারে থ্রেট দিয়ে আসছে, তার নাম বাড়িয়া যাচ্ছার, ওনাকে জীবনের হুমকি দিয়ে আসছে। এবং ও পরশুদিন জেল থেকে বের হয়ে এসে আমার সাথে দেখা গুলশেখালী বাজারে বসে, এবং ওইখানে বলে আসছে যে আমি 11 জনের লিস্ট করেছি, 11 জনকে কইতে পারি না, গেলে যাইবে, সমস্যা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একজন ইউপি সদস্য আমাদের মাঝে দেখতে পাচ্ছি,
ওনার এলাকাটা অনেক দূরে দূরে হলেও ওনার ওখানে ওনার কোনো রাজত্ব ছিল কিনা? নাম মূলত দিয়ে, সব জায়গায় তার রাজত্ব ছিল। আপনারা জানেন যে আমি 1 নং বদরখালী ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড, যেটা গড়িচান্নার পরেই, এবং সেটা হচ্ছে এক্সিট এবং ইন্টার একটা পথ, এবং সেটি মাদকের অভয়ারণ্য আমি বলবো। আমি এবং প্রশাসন তার বিচরণ ওখানেও ছিল। ওখানে ছিল বলতে সব জায়গায় টোটাল ইউনিয়নে তার নেটওয়ার্ক, শুধু আমার মনে হয় এই আমাদের ইউনিয়নে না, এর বাহিরেও আছে। এবং আপনারা দেখে থাকবেন সাংবাদিকবৃন্দ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সময় সব থেকে জনপ্রিয় একটি নাম হচ্ছে ফেসবুক, এবং গতকালকে তাকে এলাকাবাসী গণদোলাই এবং দেশীয় অস্ত্র যে যা পারে ভাই সেই অবস্থায় কিন্তু প্রতিহত করছে, এবং এটার করার পেছনে কারণ আছে যথেষ্ট। একটা মানুষের উপরে এত রকমের হামলা হয়েছে গতকালকে যে আমাদের এই ইউনিয়নের সেকেন্ড ম্যান আমরা বলবো যে 13 জন মানুষ যাদের সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে তাদের সেকেন্ড ম্যান, অর্থাৎ আমাদের চেয়ারম্যান মহোদয়ের পরের যিনি এই প্রশাসনিক দায়িত্বে, সেই তাকে গতকালকে উপর্যুপরি হামলা করা হয়েছে, এবং তাকে হচ্ছে যে মার্ডারের উদ্দেশ্যে আপনার মাথার হাড়ভাঙ্গা জখম, হাত সমস্যা, পায়ে আঘাত, এখানে আঘাত, এইখানে আঘাত। সো এরপরে কিন্তু মানুষ ব্যাপকভাবে ফুঁসে উঠছে, এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কিশোর গ্যাং এবং মাদক কারবারি কালু কিন্তু মানুষের হাতে নিহত হয়েছে। এবং শেষে পুলিশের কাছ থেকে সংবাদ পেয়েছি, আমরা তো বরগুনায় ছিলাম সবাই, ওনার ছেলেরা, আমরা, চেয়ারম্যান মহোদয়, তো আমরা আসলে এর সাথে যারা ছিল তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, নাইলে আবারও এই সাম্রাজ্য গড়ে তুলবে। ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং তার ইউপি সদস্যগণ। আপনারা এবং চেয়ারম্যান মহোদয় ওর এখানে আছে, পিছনে- আমরা কিন্তু একটা জিনিস, ওর পিছনে কোনো গ্যাং আছে কিনা? ওরে গ্যাং শেল্টার তো দেয় অবশ্যই, শেল্টার অবশ্যই আছে। দুইটা বোন আমরা- ড্যান্স ক্লাবে নাচে, নাইট ক্লাবে। এই দুইটা বোন হলো ওর এর পিছনে। তারা থাকে কোথায়? তারা ঢাকায় থাকে, আবার আসে এখানে মাঝে মধ্যে। এই 15 দিন ঢাকায় থাকলো, 15 দিন এখানে থাকবে। আর সে ওই মাদক তারাই নিয়ে দেয়, তারাই সাপ্লাই দেয়। এবং আচ্ছা, আমরা চেয়ারম্যান মেম্বারদের কথা অনুযায়ী বুঝতে পারলাম যে এই কালু ডাকাত এতই জঘন্য ছিল, এতই খারাপ লোক ছিল, টোটাল ইউনিয়ন তথা টোটাল জেলাবাসীর সে ঘুমকে হারাম করে দিয়েছিল। এই কুখ্যাত খুন হওয়ার পরে এলাকাবাসী এবং আমাদের স্বনামধন্য চেয়ারম্যান মহোদয় সেও এই বিষয়টা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা চেয়ারম্যানের কাছে অনুরোধ রাখব গ্রামবাসীর পক্ষ থেকে এই ধরনের জঘন্যতম কোনো কাজ যেন কোনো ইউনিয়নে বা বাংলাদেশে কোথাও না হয়। কিশোর গ্যাংদের এরা শাস্তি দাবি করতেছে, এবং কিশোর গ্যাংদের শাস্তি যেন নিশ্চিত করা হয়, সেটাই তাদের আসলে মূল কথা। এবং এই কথার ভিত্তিতেই তাদের এই কথাগুলো আমরা তুলে ধরবো, যাতে ভবিষ্যতে এরকম কোনো কিশোর গ্যাং আর তৈরি না হয়। কিশোর গ্যাং যাতে তৈরি না হয়। আমি আপনাদের মাধ্যমে আমার ইউনিয়নবাসীকে আরেকটা মেসেজ দিতে চাই বদরখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, যে আপনারা যারা বাবারা আছেন, মায়েরা আছেন, যেমন সন্ধ্যার সময়ে যে হাঁস মুরগি না পাইলে পাগল হয়ে যান না, এরকমের আমি বলবো যে এই বাচ্চারা কোথায় যায়, কার সাথে মেশে আপনারা দেখেন, আদারওয়াইজ এরকমের কিন্তু হবে। এবং সকলকে আমি বলবো যে আপনাদের সব থেকে প্রিয় যে বাচ্চাটা, সেই বাচ্চাটার দিকে নজর দিন আজকে থেকে। গতকালকে যে ঘটনা 1 নং বদরখালী ঘটে গেছে, এটিকে আপনারা সবাই একটা দৃষ্টান্ত হিসেবে দেখে এই ঘটনা যারা করবে, আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমরা বদরখালী ইউনিয়ন পরিষদ কখনোই এটি সমর্থন করব না, এবং এটি টলারেটও করব না। যেহেতু আইনের ফাঁক ফোকর ডিঙে তারা কিন্তু